রবিবার দিল্লি থেকে কুমারঘাট সহ 508টি রেল স্টেশনে নবীকরণের কাজের ভার্চুয়ালি শিলান্যাস করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দিল্লি থেকে 508টি রেল স্টেশনের নবীকরণের কাজের ভার্চুয়ালি শিলান্যাস করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার মধ্যে ত্রিপুরায় রয়েছে 3টে স্টেশন। এই শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে অন্যান্য স্টেশনগুলোর সাথে কুমারঘাট স্টেশনেও এক অনুষ্ঠানের আয়োজন করে উত্তর পূর্ব সীমান্ত রেল। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক ভগবান দাস, রেলের লামডিং ডিভিশনের আধিকারিক ননী গোপাল দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে সাথে নিয়ে বেলা 11টায় একযোগে 508টি স্টেশনের জন্য বোতাম টিপে ভার্চুয়ালি ফলক উন্মোচন করেন নরেন্দ্র মোদী। পরে কুমারঘাট স্টেশনের জন্য বোতাম চেপে ফলক উন্মোচন করেন মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য অতিথিরা। প্রধানমন্ত্রী তার ভাষণে জানান, দেশের রেল ব্যবস্থার উন্নতিকল্পে জোর দিয়েছে সরকার। অমৃত ভারত প্রকল্পে উত্তর পূর্বাঞ্চলের 14টি স্টেশনের জন্য ব্যয় হবে 450 কোটি টাকা। স্টেশন পুনর্নির্মাণে চেহারা বদলে যাবে কুমারঘাট স্টেশনের। কুমারঘাট রেল স্টেশনে বসবে লিফট সহ চলমান সিঁড়ি, থাকবে যাত্রীদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত অপেক্ষাগারের সুবিধা সহ একাধিক সুবিধা। কুমারঘাট রেল স্টেশনের আধুনিক রূপ দিতে এর ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা প্রধানমন্ত্রীর প্রশংসা টেনে বলেন, প্রধানমন্ত্রী চাইছেন দেশের সবকটি রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশন হিসাবে গড়ে তোলার, এবং সেই মতো কাজও হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, গোটা রাজ্যের সাথে কুমারঘাটের এই স্টেশনকেও উন্নয়নের তালিকায় যুক্ত করার ফলে উপকৃত হবে বিস্তীর্ণ এলাকার মানুষ। সর্বাধিক সবকিছু সুবিধা আমরা সেখানে পাবো, আমি বিস্তারিত বলবো না। ওনার স্বপ্ন হচ্ছে আমাদের রেল যে স্টেশনগুলি, এই রেল স্টেশনগুলি যেন আন্তর্জাতিক মানের হয়। সেখানে হোটেল থাকবে, 5 স্টার হোটেলের চিন্তাধারা হচ্ছে, শপিং মলের চিন্তাধারা হচ্ছে। এইভাবে প্রতিটি দেশের রেল স্টেশনগুলিকে সাজিয়ে তোলা হবে। আমাদের যারা সাধারণ মানুষ, যারা রেল চড়ে পরিভ্রমণ করে চিকিৎসার জন্য, পড়াশোনার জন্য, যারা মধ্যবিত্ত গরিব শ্রেণী, তাদের যাতে সুবিধা হয়, তারা যাতে সুবিধা নিতে পারে, তার চিন্তা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কাজটা করছেন। আমাদের আগামী দিনে আমি শুনেছি, আমাদের গত মঙ্গলবারে যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পার্লামেন্টারি কমিটির বৈঠক নিয়েছিলেন, সেখানে তিনি আজকে যে অনুষ্ঠানের কথা যেমন বলেছেন, তেমনি আগামী দিনে একটা রাজ্যকে আন্তর্জাতিক মানের আরো বিশেষ আমাদের স্টেশন দেওয়ার কথা তিনি ঘোষণা করেছেন। তো হয়তো আগামী দিনে হবে। আমাদের বন্দে ভারত, আপনারা জানেন, গুয়াহাটি পর্যন্ত এসে গেছে। সেটা যদি ইলেকট্রিফিকেশন হয়, আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা দাবি জানিয়েছি। এখানে মাননীয় বিধায়ক ভগবান দাস মহোদয়, উনি একটা কথা আমাকে দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, পার্লামেন্টে বা মন্ত্রীর সঙ্গে আমিও যেন এই কথা আলোচনা করি। আমি ইতিমধ্যেই পীযূষ গোয়েলজি যখন ছিলেন মন্ত্রী, তখন আমি 2বার দেখা করে লিখিত আকারে আমি অনেক দাবি ত্রিপুরা সংক্রান্ত আমি পেশ করেছি। বর্তমান যিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে আমি দেখা করেছি। এদিনের অনুষ্ঠানকে ঘিরে জমকালো আয়োজন ছিল স্টেশন চত্বরে। অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্থিতিও ছিল বেশ চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।